৯৯ রানে আটকে আছেন মেহেদী মিরাজ। বাংলাদেশ হারিয়ে ফেলেছে ৯ উইকেট। শেষ উইকেটে হাসান মাহমুদ, কখন জানি তার উইকেটটাও পড়ে যায়। এমন একটা পরিস্থিতিতে মেহেদী মিরাজ আটকে আছেন ৯৯ রানে। এক রানের জন্য কি তবে সেঞ্চুরিটা শেষ পর্যন্ত হবে না? এমন রুদ্ধশ্বাস মুহূর্তে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সেঞ্চুরিকে জয় করেছেন মেহেদী হাসান মিরাজ। অসাধারণ, আর সেঞ্চুরি করেই অসাধারণ সেলিব্রেশন। টেস্ট ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। তবে ধন্যবাদ দিতে হবে হাসান মাহমুদকে। শেষ মুহূর্তে এসে যেভাবে বল ফেস করে নিজেকে টিকিয়ে রেখেছেন শুধুমাত্র মেহেদী মিরাজের সেঞ্চুরির জন্য, সেটা ছিল এক কথাই অবিশ্বাস্য। অপরদিকে বড় ধন্যবাদ প্রাপ্য তো তানজিম হাসান সাকিব। টেস্ট অভিষেকে এই তানজিম হাসান সাকিব শুধুমাত্র মেহেদী মিরাজের সেঞ্চুরির জন্য বল খেলেছেন ৮০টি, রান করেছেন ৪১টি। তানজিম সাকিববিহীন মেহেদী মিরাজ কখনোই সেঞ্চুরির দ্বার প্রান্তে পৌঁছাতে পারত না। কারণ মেহেদী মিরাজকে সঙ্গ দিয়ে তানজিম সাকিব যেভাবে ৮০টা বল খেলেছেন সেটা ছিল এক কথায় অসাধারণ। আর মেহেদী মিরাজের এই দুর্দান্ত সেঞ্চুরির ফলে বাংলাদেশ এখন চালকের আসনে। ইতিমধ্যে প্রথম ইনিংসেই ২০০+ লিড নিয়ে ফেলেছে বাংলাদেশ। তবে সেঞ্চুরি করেই মেহেদী মিরাজ সবার আগে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, সেজদা দিয়েছেন মাটিতে, যেটা দেখতে সত্যি দৃষ্টিনন্দন ছিল। মেহেদী মিরাজের জন্য রইল অভিনন্দন। আশা করছি তার এমন ধারাবাহিকতা দারুণভাবে বজায় থাকবে বাংলাদেশ ক্রিকেটে।